দেখেন আমরা আজকে বুটস্ট্র্যাপ দেখব। বুটস্ট্র্যাপ হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটা কি বলে, সিএসএস এর লাইব্রেরি। কেমন মানে হচ্ছে কি আপনার ওয়েব পেজটাকে বা আপনার ওয়েবসাইট যেটা থাকবে সেটার একটা এক্সটার্নাল ডিজাইন করা। কথা বুঝতে পারছেন কি না? বুটস্ট্র্যাপ দিয়ে যদি আমরা আমাদের ওয়েবসাইট বা ওয়েব পেজকে ডিজাইন করি সেটা খুবই ইজিয়ার হয় এবং এমনিতে নর্মাল সিএসএস দেওয়ার চাইতে বুটস্ট্র্যাপ লাইব্রেরি ইউজ করলে আমরা মোর দেন ফাস্টার অ্যান্ড ইজিয়ার হয় আমাদের ওয়েবসাইটটা বা ওয়েব অ্যাপ্লিকেশনটা ডিজাইনের ক্ষেত্রে। তো বুটস্ট্র্যাপ আমরা আমাদের ওয়েবসাইট বা ওয়েব পেজের মধ্যে দুইভাবে দিতে পারি। এক হচ্ছে গিয়ে আপনার সিডিএন ফাইল দিয়ে, মানে হচ্ছে সিডিএন লিঙ্ক। আরেকটা হচ্ছে গিয়ে আপনার বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে সরাসরি ওইখানে দিয়ে দিতে পারি। কেমন? তো আমরা সিম্পলি এখানে একটা HTML ফাইল নেই, এটাকে সেভ করি। তাদের হচ্ছে ডে 8 আজকে। ফাইলের নাম দিলাম হচ্ছে আপনার bootstrap.html। দেখেন নর্মাল বুটস্ট্র্যাপ ফাইলটাকে আমি সিম্পল HTML ফাইল নিয়ে নিই আগে একটা। তো এখানে আমরা দুইভাবে বুটস্ট্র্যাপটাকে ইউজ করতে পারি। একটা হচ্ছে গিয়ে আপনার সিডিএন ফাইল ডাউনলোড করে সিডিএন লিঙ্ক দিয়ে, আরেকটা হচ্ছে আপনার সরাসরি বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে নিতে পারি। তো আমরা সাধারণত এই বুটস্ট্র্যাপ 4 আপনারা সিম্পল লিঙ্ক পাবেন ইয়েতে, W3 স্কুলে গেলে সিম্পল এটার ইয়েটা পেয়ে যাবেন। এই হচ্ছে বুটস্ট্র্যাপের মূল সাইট। এখান থেকে আপনারা পাবেন এই যে কুইক স্টার্টে, দেখেন কুইক স্টার্টে আপনার এই যে সিডিএন ফাইলগুলো আছে এখানে। কেমন? এই যে এটা হচ্ছে সিএসএস ফাইল, সিডিএন লিঙ্ক। এটা হচ্ছে কি আপনার জাভা স্ক্রিপ্ট যে কুইরি যে ফাইলগুলো আছে এগুলোর লিঙ্ক হচ্ছে কি এটা। আপনি এখান থেকেও নিতে পারেন অথবা আপনি এই যে এখান থেকেও নিয়ে নিতে পারেন। এখানে দেখেন এই যে বুটস্ট্র্যাপ 4, আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকেই নেই আমরা। ফাইলটা সিম্পল। এই যে সিডিএন, এটা হচ্ছে গিয়ে আপনার দেখেন লেটেস্ট কমপ্লিট অ্যান্ড মিনিফাইড সিএসএস। এটা হচ্ছে সিএসএস এর লিঙ্ক। আমি এখান থেকে সিএসএস লিঙ্কটা নিব, শিফট চেপে অ্যান্ড চাপেন। সিএসএস যে লিঙ্কটা আছে এটা আমি হেড অপশনের মধ্যে রেখে দিব, হেডারের ভিতরে। কেমন? এই গেল একটা। আর বাকি যে পার্টগুলো আছে, বাকি দুইটা, একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট আর একটা জেকুইরি। তো জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি যেটা আছে এটা তো একটা স্ক্রিপ্ট লাইব্রেরি, তাই না? স্ক্রিপ্ট ট্যাগ। তো ওই স্ক্রিপ্টগুলোকে আমরা সাধারণত কোথায় ইউজ করি? আমরা সাধারণত HTML বডির শেষ পার্টে, শেষ দিকে ইউজ করি আর কি আমরা। এই দেখেন এই হচ্ছে আমার জাভা স্ক্রিপ্টের সিরিয়াল লিঙ্ক। তারপর আমার সরি, ওইটা হচ্ছে জেকুইরির সিরিয়াল লিঙ্ক, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের সিরিয়াল লিঙ্ক। এরপর আরেকটা আছে, এটা লেটেস্ট
সবগুলোই দিয়ে দিই। এখন কোনটার কোন লাইব্রেরি আমরা কখন ইউজ করি বলা যায় না, সবগুলোকে আমি কপি করে নিচ্ছি, এখানে দিয়ে দিলাম। কেমন, আমাদের সিডিআর লিঙ্ক দেওয়া হয়ে গেল। এখন আপনি এখানে বুটস্ট্র্যাপের যত ক্লাস আছে এই ক্লাসগুলো আপনি এখানে ইউজ করেন, নো প্রবলেম, সবগুলোই কাজ করবে। এইটুকুন মানে হচ্ছে বুটস্ট্র্যাপের সিডিআর লিঙ্ক আমরা কেন বসাইলাম বা এটা কিভাবে বসাইতে হয়, এই যে কাজগুলো করলাম, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আমরা বুটস্ট্র্যাপটাকে সরাসরি ডাউনলোড না করে এখানে সিডিআর লিঙ্ক দিয়ে কাজ করার সুবিধা কি, আর ডাউনলোড করে সিডিআর লিঙ্ক না দিয়ে ডাউনলোড করে কাজ করার সুবিধা কি, ডাউনলোড করে ফাইলগুলোকে আপনার লিঙ্ক আপ করায় ওইখানে কাজ করার সুবিধা কি? এই ধরনের কোশ্চেন আপনাদের মনে এখন পর্যন্ত আসে নাই। সিডিএন ফাইলটা মোটামুটি আপনার নেট কানেকশন যদি ভালো থাকে, আর সিডিএন ফাইল ইউজ করলে আমরা আমাদের ওয়েবসাইটটা বা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন যেটা থাকে সেটা একটু লাইট হয়, মানে এটা কি বলে, লাইট মানে হচ্ছে কি আপনার খুবই ফাস্টার হয় আর কি। আর যদি আপনার ফাইলগুলোকে, আপনার অ্যাপ্লিকেশন ফাইলটাকে একটু বড় করে রাখেন, এই যে বুটস্ট্র্যাপের ফাইল থাকে, তারপর ইমেজ থাকে, এটা থাকে সেটা থাকে, এগুলো লোড হইতে অনেক সময় নেয়, সেক্ষেত্রে আমাদের সাইটটা একটু স্লো হয়ে যায়। আমরা কি করি না, ওই বুটস্ট্র্যাপের এই ফাইলগুলো ডাউনলোড করে সাধারণত কাজ করি খুব কম, সিডিএন ফাইল দিয়েই কাজ করি। কথা বুঝতে পারছেন কি না? এই যে দেখেন এখানে এই যে রিবুট min.css, আপনি যদি এটাকে এখানে দেখেন তাহলে দেখেন সব কিছু এখানে দেয়া আছে। আপনারা যদি, এটা গেল সিএসএস ফাইল, আমি জাভাস্ক্রিপ্টে যাই, দেখেন এই যে জাভাস্ক্রিপ্টটা যদি আমি এখানে ওপেন করি, দেখেন জাভাস্ক্রিপ্টের যত ধরনের ফাংশন আছে সব এখানে দেওয়া আছে। এগুলো কিন্তু আপনার লোড হবে, আপনি যদি ডাউনলোড করে নেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা, আপনার সাইটটা যখন আপনি করবেন, ব্রাউজার ওপেন করবেন, তখন কিন্তু এটা লোড হবে সবগুলো। এই যে এখানে যত কোড আছে সবগুলো লোড হবে। আপনি সিডিএন ফাইল ইউজ করলে এগুলো আর এটা হচ্ছে না, সরাসরি লিঙ্ক থেকে সে যখন যেটা দরকার সেটা ইউজ করে নিচ্ছে, লিঙ্ক থেকে নিয়ে নিচ্ছে। এই দেখেন বান্ডেল min.js হয়ে গেল। এই যে এটা হচ্ছে মূল ফাইলটা, এটা আমরা মূলত ইউজ করি এখানে, দেখেন। তো আমরা সিডিএন ফাইলটা ইউজ করতেছি, আমরা এগুলো বাদ দিয়ে দিই। আমাদের ডাউনলোড ফাইলের দরকার আছে কোনো, আর কেউ যদি চান যে ডাউনলোড করে ব্যবহার করবেন সে করতে পারেন, সমস্যা নেই। আপনারা কেউ যদি চান আপনাদের মধ্যে যে আমি না অফলাইনে কাজ করব, আমার অ্যাপ্লিকেশনটা সবসময়, আর আমরা যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশনই তৈরি করতেছি, ওয়েব অ্যাপ্লিকেশন আপনার সবসময় কি হয়, অনলাইনের সাথেই যুক্ত থাকে। আপনি অ্যাপ্লিকেশনটা তো অনলাইন ছাড়া চালাইতে পারবেন না, চালাতে পারবেন আপনারা অ্যাপ্লিকেশন অনলাইন ছাড়া? সেক্ষেত্রে সিডিএন ফাইলটাই ইউজ করাটাই বেটার। এটা আপনাদের যদি ইচ্ছা হয় যে না আমি সিডিএন করব না, আমি ওভাবে ডাউনলোড করে করতে পারেন, সমস্যা নেই। কেমন? এই যে শুধুমাত্র এখানে সিএসএস ফাইলটা এখানে লিঙ্ক আপ করাই দিবেন, ওখান থেকে আপনার এই যে অ্যাসেটের মধ্যে আইসা যে দেখেন স্টাইল শিট, এখানে দেখেন লিঙ্ক আপটা এভাবে করাবেন, প্রত্যেকটা লিঙ্ক আপ এভাবে করাবেন। স্টাইল শিট, এখানে তো আপনি লিঙ্ক দিয়ে দিচ্ছেন না, এই লিঙ্কটুকু থাকবে না, আপনার থাকবে কি, দেখেন কোন ফোল্ডারের মধ্যে আছে, আমি দেখাই এখানে। আমার ফোল্ডারের নাম কি, ফোল্ডারের নাম হচ্ছে, আমি এগুলোকে এখানে রাখবো না, আমি এগুলোকে এখান থেকে নিয়ে যাই। ধরেন আমি এখান থেকে কপি করে আমি যে ফাইলটা যেখানে রাখছি ওই ফোল্ডারে নিয়ে যাব। আমি লিঙ্ক আপটা করানো দেখাই দিচ্ছি আপনাদের। এই যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, নাম দিবেন হচ্ছে আপনার অ্যাসেট। কেমন? এই অ্যাসেটের মধ্যে আপনি এই ফাইলগুলো রাখবেন। কেমন? এই যে ফাইলগুলো রাখতেছেন, এরপরে যে ইয়াটা আছে, ধরেন আপনি এটাই, এই যে এখানে bootstrap.css, এই ফাইলটাকে আপনি লিঙ্ক আপ করাবেন আপনার এটার সাথে।
এটা লিঙ্ক আপ কীভাবে করাবেন? দেখেন এখানে দিবেন লিঙ্ক। কেমন? আপনার প্রথমত কোন ফোল্ডারের মধ্যে আছে? ফাইলটা আছে হচ্ছে কি আপনার অ্যাসেট ফোল্ডারের মধ্যে, অ্যাসেটের মধ্যে আছে তো না? অ্যাসেটের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে আছে কোথায় একটু খেয়াল রাখেন, একটু খেয়াল করেন। এই যে ক্লাস 8 যে ফাইলটা আছে এর ভিতরেই তো আমার এই যে বুটস্ট্র্যাপ HTML ফাইল, আর এর মধ্যেই তো অ্যাসেট ফাইল। তো অ্যাসেটের মধ্যে ঢুকলাম আমি, এই যে দেখেন অ্যাসেটের মধ্যে ঢুকলাম। ঢুকার পরে অ্যাসেটে আমি ঢুকার পরে দেখেন কোথায় আছে, এই যে CSS ফাইলে আছে। এই CSS-এ গেলাম, CSS-এ আছে। CSS-এর পরে ফাইলটার নাম কি সেটা দিয়ে দিব। ফাইলটার নাম কি? CSS-এ ঢুকলাম, ফাইলটার নাম হচ্ছে bootstrap.cs। এই দেখেন ফাইলটার নাম bootstrap.cs। আমার লিঙ্ক আপ করানো হয়ে গেছে। কেমন? এভাবে বাকি যে ফাইলগুলো আছে আপনি এখান থেকে সবগুলোকে করান, সবগুলোই দিয়ে দিতে হবে আপনার। bootstrap.min.cs। কেমন? এই ফাইলটাও আছে দেখেন, এই যে দেখেন bootstrap.min.cs। এরপরে আছে bootstrap grid.cs। বুটস্ট্র্যাপ, এটাকে যদি আমি কপি করি, সবগুলো কি দিতে হবে এখানে দিবেন grid.cs। যদি আপনার ডাউনলোড করে দিতে চান তাহলে এভাবে সবগুলোকে দিতে হবে। তারপরে আর কি লিঙ্ক আছে, এই যে এটা গেল, আরেকটা আছে grid.min.cs, এটাকেও দিবেন এভাবে। grid.min.cs। কেমন? আর কোনো ফাইল আছে CSS এর? এই যে reboot.cs, reboot.min.cs। এই জিনিসগুলো, এই সবগুলো ফাইল এখানে টোটাল আপনার 6টা ফাইল আছে। 6টা ফাইল লিঙ্ক আপ করাইতে হবে। দেন আপনার যাইতে হবে আবার অ্যাসেটে যান, JS ফাইল। এখানে দেখেন কয়টা ফাইল আছে, 1 2 3 4টা ফাইল আছে। এই 4টা ফাইল আবার আপনাকে ধরেন এটা হচ্ছে মূল ফাইল, এটাকে আমি লিঙ্ক আপ করাবো কিভাবে, কোথায় লিঙ্ক আপ করাবো? এই যে দেখেন এখানে এই যে এখানে স্ক্রিপ্ট, সোর্স, কোথায় ঢুকবো? অ্যাসেট, JS, তার ভিতরে আছে এটা। কেমন? এই গেল আমার একটা, বাকিগুলোকেও আমার এইভাবে অ্যাড করাইতে হবে। হ্যাঁ অবশ্যই, সব সময় বডির একেবারে শেষ ভাগে দিবেন, বডির শেষ ভাগে। তারপর দেখেন এই যে bootstrap.js। আচ্ছা এটাকে আমি এইভাবে যেহেতু আছে, এই min ডট কেটে দিই, এই গেল আরেকটা ফাইল। আপনি এটাকে আবার কপি করেন, এখানে আর যে যে ফাইলগুলো আছে সবগুলোকে নিয়ে নেন। তার মানে আমি এখানে যা দিচ্ছি এগুলো কিন্তু আমার ডাবল হচ্ছে। আমি কিন্তু এখানে আপনার সবগুলো লিঙ্ক দিয়ে দিছি। কথা বুঝতে পারছেন কিনা? সবগুলোর লিঙ্ক কিন্তু আমি অলরেডি এর আগে দিয়ে দিছি। যাই হোক, তো বুঝা গেছে আপনারা CDN ফাইল দিয়ে কিভাবে কাজ করবেন আর ডাউনলোড ফাইল দিয়ে কিভাবে কাজ করবেন। আমি এটা কেটে দিচ্ছি, আমি CDN দিয়ে কাজ করব। বুঝতে পারছেন ভাই? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে?
আপনাদের আর কারো কোশ্চেন আছে? অন্য কারো? জি, তারপরে আসেন বুটস্ট্র্যাপ জিনিসটা কি, এটা তো বললামই। বুটস্ট্র্যাপ হচ্ছে গিয়ে আপনার একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে আপনি খুবই ফাস্টার এবং ইজিয়ার ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন। বুটস্ট্র্যাপটা আপনার HTML CSS বেসড একটা টেমপ্লেট, কেমন, যার মাধ্যমে আপনি টাইপোগ্রাফি, ফর্ম, তারপর হচ্ছে বাটন, টেবিল, নেভিগেশন, তারপর হচ্ছে মডেলস, ইমেজ, বিভিন্ন ধরনের স্টাইল আপনি এখানে অ্যাড করতে পারবেন। বিভিন্ন ধরনের জাভা স্ক্রিপ্টের প্লাগইনস আপনি অ্যাড করতে পারবেন। আপনি বুটস্ট্র্যাপ দিয়ে একটা রেসপন্সিভ ওয়েবসাইটও তৈরি করে ফেলতে পারবেন। মূলত আমরা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করি বুটস্ট্র্যাপ দিয়েই, কেমন। স্যার রেসপন্সিভের মানে হচ্ছে আপনার, রেসপন্স শব্দের অর্থ কি? সাড়া দেওয়া, তাই তো। রেসপন্সিভ হচ্ছে গিয়ে আপনার, এটা হচ্ছে গিয়ে ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট হয়। রেসপন্সিভ বলতে আপনার ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট হয়। একটা অ্যাপ্লিকেশন আপনি তৈরি করলেন, আমরা তো অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন অবশ্যই আমরা কোথায় তৈরি করি? কম্পিউটারে তৈরি করি, তাই না? আমাদের কম্পিউটারের ব্রাউজারের উপর ডিপেন্ড করে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনটা তৈরি করি। এক্সকিউজ মি। এর দুইটা পার্ট আছে, দুইটা রূপ আছে। একটা হচ্ছে আপনার কন্টেইনার, আর একটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড, কেমন। যেমন ধরেন আমি একটা ডিভ নিলাম, এখানে একটা ডিভ নিলাম। এই ডিভটার নাম দিলাম হচ্ছে গিয়ে আপনার আচ্ছা, এখানে একটা হেডিং নেই, এটার নাম দিলাম আপনার কন্টেইনার, কেমন। আর এটার ক্লাস দিলাম, ক্লাসের নাম হচ্ছে কন্টেইনার। এটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের প্রপার্টি, কন্টেইনার ক্লাস, কেমন। এটা দিলাম। আর আমি এখানে আরেকটা ডিভ নিচ্ছি, এই ডিভের নাম দিলাম হচ্ছে আপনার কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার ফ্লুইড, এটার ক্লাসটার নাম দিলাম আপনার কন্টেইনার ফ্লুইড, কেমন। এখন এটাকে যদি আমি ব্রাউজারে রান করে দেখি, সিম্পলি আমি পার্থক্য বুঝতে পারবো না। সরি, এটাকে একটা ইসের মধ্যে দেওয়া উচিত ছিল। এটা আমি H1 ট্যাগের মধ্যে দিলাম। দেখেন সিম্পলি কিন্তু এটার কোনো পার্থক্য আমি বুঝতে পারতেছি না, কন্টেইনার আর কন্টেইনার ফ্লুইড। যদি আপনারা খেয়াল করেন একটা জিনিস দেখতে পাবেন, দেখেন এই কন্টেইনারটা কিন্তু মানে এখান থেকে একটু দূরে আছে, আর এই কন্টেইনার ফ্লুইডটা কিন্তু আপনার একেবারে পাশে লেগে আছে। দুইটার মূল পার্থক্যটা হচ্ছে এই কন্টেইনার ক্লাস আর কন্টেইনার ফ্লুইড ক্লাস, এই দুইটার মূল পার্থক্য, কন্টেইনার ক্লাসটা আপনার টোটাল ফুল ওয়েব পেজের ফুল যে উইডথ আছে সেটা ইউজ করে না সে। আপনার লেফট সাইড রাইট সাইড থেকে কিছু আপনার প্যাডিং দিয়ে দেয়, মানে হচ্ছে গিয়ে আপনার কিছু জায়গা ছেড়ে দেয়, মাঝামাঝিতে আসে। লেফট সাইড রাইট সাইড থেকে কিছু জায়গা সে ছেড়ে দেয়। কিন্তু কন্টেইনার ফ্লুইড যদি আমি দিয়ে দিই, তাহলে এই ডিপটা কী করবে, সে টোটাল ওয়েব পেজের যতটুকু উইডথ আছে সম্পূর্ণ উইডথটাকে সে নিয়ে নিবে। আমি যদি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড আপনার কালারের প্রপার্টি, অনেক কালারের প্রপার্টি আছে, আমি কালারের প্রপার্টিগুলো দিয়ে দিই, দাঁড়ান। আচ্ছা, গ্রে দিয়ে দেখি, বিজি গ্রে। আর এটাকে দিলাম হচ্ছে আপনার
ইনফো, এটা একটা ক্লাস, সরি, বিজি ইনফো, কেমন? আর এটা টেক্সট দিলাম হচ্ছে আপনার সেন্টার। টেক্সট সেন্টার মানে হচ্ছে এই ক্লাসের যে এই ডিপটার যে টেক্সটটা থাকবে সেটা মাঝামাঝিতে থাকবে। আর বিজি গ্রে মানে হচ্ছে আপনার এটা গ্রে কালার, ব্যাকগ্রাউন্ড কালার আর কি। এই যে বিজি ইনফো এটা একটা কালারের প্রপার্টি জাভাস্ক্রিপ্ট, সরি ইসের বুটস্ট্র্যাপের। এখন আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। সিম্পলি আমি যদি ব্রাউজারে রান করাই, দেখেন এই যে কন্টেইনার যেটা আছে, কন্টেইনারটা কিন্তু আপনার শুধুমাত্র কন্টেইনার ক্লাস। এই যে দেখেন কন্টেইনার ক্লাস। আচ্ছা, এটার কালারটা কাজ করে নাই, আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি কালারটা লাইট দিয়ে দিই, হ্যাঁ এখন কাজ করবে। কালারটা যদি আমি লাইট দিয়ে দিই তাহলে দেখেন এর কালার তো বোঝাই যাচ্ছে না। আচ্ছা, একেবারে ডার্ক একটা কালার দিয়ে দিই, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ডেঞ্জার। এখন বোঝা যাবে পার্থক্যটা, দেখেন এখনই পার্থক্যটা বোঝা যাচ্ছে। এই যে দেখেন কন্টেইনার ফ্লুইড যেটা দিছি সেটা কিন্তু ফুল উইথ নিয়ে নিছে, সম্পূর্ণ ওয়েব পেজের যে উইথ আছে সম্পূর্ণ উইথটাই সে নিছে। কিন্তু কন্টেইনার, শুধু কন্টেইনার দিছি, সে কিন্তু উইথ সম্পূর্ণটা নেয় নাই। এই যে এখানে একটু ছেড়ে দিছে, এখানে একটু ছেড়ে দিছে। এই কন্টেইনার যে ক্লাসটা আছে, এই যে কন্টেইনার ক্লাসের পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন কিনা? কন্টেইনার আর কন্টেইনার ফ্লুইড বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার এই যে বিজি, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই যে বিজি ইনফো এটা হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ডের কালার দিছি, ইনফো হচ্ছে কালার প্রপার্টি। আর বিজি ডেঞ্জার এটা হচ্ছে কি একটা কালার প্রপার্টি। কথা বুঝতে পারছেন? এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে ইনফো, এটার নাম হচ্ছে গিয়ে ইনফো প্রপার্টি। আর এটা হচ্ছে ডেঞ্জার, এই কালারটার নাম বুটস্ট্র্যাপে এটার নাম হচ্ছে গিয়ে ডেঞ্জার, কেমন? আর আরেকটা কাজ করছি আমি এখানে, কিন্তু এই যে টেক্সট সেন্টার, এটা কিন্তু আপনার এই যে আমরা সিএসএস এর মধ্যে দিতাম না টেক্সট অ্যালাইন সেন্টার, মনে আছে? এই প্রপার্টিটা ইউজ করছিলাম আমরা, টেক্সট অ্যালাইন সেন্টার। সেম কাজটাই এটা করে, টেক্সট সেন্টার নামক প্রপার্টি, বুটস্ট্র্যাপের প্রপার্টি এটা। কথা বুঝতে পারছেন কিনা? এখানে দিতে হবে আমাদের টেক্সট সেন্টার। এইটুকুন কাজ কি আপনারা বুঝতে পারছেন? আমি কিন্তু এখানে কোনো ধরনের ইয়ে দিই নেই, দেখেন আমি কি আর কোনো সিএসএস দিছি এক্সট্রা? আমি শুধুমাত্র সিডিএন ফাইলটা লিঙ্ক আপ করাই দিছি। আর এদের যে প্রপার্টিগুলো আছে, যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো আমি ইউজ করতেছি। এই ক্লাসগুলো ইউজ করার কারণে ও সরাসরি এই লিঙ্ক থেকে ওই যে প্রপার্টিগুলো কাজ কি, ওখানে কি কি দেয়া আছে, এগুলো সব বের করে নিছে। এখন আপনারা যদি চান যে না আমরা এখান থেকে একটু দেখে নেই যে আসলে ওখানে কি আছে, তাহলে চাইলে দেখে নিতে পারবেন। এই যে এটার ভিতরে যান, এখানে গিয়ে আপনি যদি সার্চ দেন যে বিজি ডেঞ্জার, এটা দেখি আমরা পাই কিনা এখান থেকে। এই যে দেখেন বিজি ডেঞ্জার, এখানে কালার দিয়ে দিছে, এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ড কালার, এটা বিজি ডেঞ্জার ব্যাকগ্রাউন্ড কালার। এই যে কালারের এই যে কালার কোড এখানে দিয়ে দিছে, এটা ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছেন কিনা? এখানে কিন্তু সব ইয়া করে আগে থেকে প্রিডিফাইন করা আছে। তারপর হচ্ছে আমি বিজি ইনফো দিছি, বিজি ইনফো ক্লাসটা যদি আপনি এখানে সার্চ করেন দেখবেন যে এখানে পেয়ে যাবেন। এই যে এখানে সার্চ করেন, দেখছেন এই যে পেয়ে গেছেন। এখানে এটার কালার কোড আবার আলাদা, আমরা যে কালার কোডটা দিছি ইনফো, এই যে দেখেন ইনফো যে কালার কোডটা আছে, এখানে কালারটা আছে, এই যে এই কালার কোডটা আবার ওইটাই। দেখেন আমি যদি এখানে এটার কালার কোডটা চেক করতে চাই, আমার এখানে একটা কালার পিকার আছে পিকজি নামক, আমি এখান থেকে যদি এটার হেক্সা কোডটা ধরেই দেখেন, এই যে দেখেন এখানে হেক্সা কোডটা কত দেয়া আছে একটু খেয়াল করেন। হ্যাশট্যাগ দিয়ে HTML নামক একটা কোড আছে, দেখেন হ্যাশট্যাগ 17A2
2B8, এখানে দেখেন কত দেয়া আছে 17A 8B, মানে কাছাকাছি আর কি। এই যে এটার যে হ্যাশট্যাগ, এটার কালার কোড আর ওই যে ওইটার কালার কোড এক। এই যে দেখেন এখানে এদিক সেদিক একটু নড়াচড়া করলেই এই যে দেখেন পুরোপুরি কালার কোডটা এখানে দেওয়া আছে। কথা বুঝতে পারছেন? এগুলো ফিক্সড করা, এই বুটস্ট্র্যাপের মধ্যে এই যে বিষয়গুলো ফিক্সড করা থাকে। আচ্ছা, যাই হোক, আমাদের গেল হচ্ছে কি আপনার কন্টেইনারের কাজ। কন্টেইনারের আমরা কয়টা জিনিস দেখলাম? দুইটা, একটা হচ্ছে কন্টেইনার ক্লাস আর একটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। আচ্ছা, এখন দেখেন কন্টেইনারগুলোর ম্যাক্সিমাম যে উইডথ আছে সেই উইডথটা কতটুকু, এটার ক্যালকুলেশনটা আপনারা লিখে নেন। এটা একটু লিখে নেন। আপনার লার্জ ডিভাইসে আপনার ম্যাক্সিমাম উইডথ হচ্ছে গিয়ে 992 পিক্সেলের উপরে, 992 পিক্সেল অথবা এর উপরে ম্যাক্সিমাম উইডথ লার্জ ডিভাইস যেগুলো আছে, যেমন হচ্ছে গিয়ে যে ল্যাপটপের ডিভাইস, তারপর হচ্ছে গিয়ে আপনার ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপের মনিটর যেগুলো আছে এগুলোর লার্জ স্টেজ হচ্ছে গিয়ে আপনার 992। মিডিয়ামটার ম্যাক্সিমাম উইথ হচ্ছে 768 পিক্সেল অথবা এর সমান, 768 পিক্সেলের উপরে, 768 পিক্সেলের উপরে, 992 পিক্সেলের নিচে। যেমন এটা বুটস্ট্র্যাপের খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কন্টেইনার প্যাডিং। যেমন ধরেন আমি যদি আপনার এটাকে বন্ধ করে দিই, যেমন আমার এই যে এখানে কন্টেইনার যে ইয়াটা আছে এটাকে যদি আমি প্যাডিং দিতে চাই, কন্টেইনার প্যাডিং আপনার এই যে পি ট্যাগ দিয়ে হচ্ছে কি আপনার কন্টেইনার প্যাডিং। এখন আমি যদি চাই যে এটা টপে আমি প্যাডিং দিব, পিটি মানে হচ্ছে প্যাডিং টপ, আমি যদি আপনার এখানে 3 দেই, প্যাডিং টপ 3, এটা একটা বাই ডিফল্ট ক্লাস, তার মানে হচ্ছে সে কি করবে, প্যাডিং টপ 3 মানে হচ্ছে কি আপনার এটাকে বলা হয় 16 পিক্সেল, এটা ফিক্সড, সে 16 পিক্সেল প্যাডিং ধরে নিবে এটার উপরে, টপ প্যাডিং দিবে সে 16 পিক্সেল। আমি যদি একটু ওয়েট, এটাকে আগে কাট করে নিই, আগে একটু খেয়াল করেন আপনারা, এখানে আউটপুটটা দেখে নেন আগে আপনারা, এখানে আউটপুটটা কোথায় আছে, এই যে কন্টেইনার লেখাটা কোথায় আছে, এখন কোন পজিশনে আছে। আমি একটু প্যাডিংটা দেই, তখন কোথায় যাবে একটু খেয়াল করিয়ে। এই যে প্যাডিং 3 দিলাম, এই যে PT3 মানে হচ্ছে টপ প্যাডিং 3, এই ক্লাসটার নাম হচ্ছে PT3। এখন আমি সেভ করে দিলাম, এই যে দেখেন পার্থক্য দেখা যাচ্ছে, লেখাটা আগে যেরকম ছিল কি এরকম আছে নাকি একটু নিচে নেমে গেছে, উপরে একটু জায়গা ছেড়ে দিছে না, দেখতে পাচ্ছেন আপনারা? খেয়াল করেন না মনে হয়, বোঝা যাইতেছে এই যে কন্টেইনারের উপরে যে জায়গা ছেড়ে দিছে। আচ্ছা, আমি যদি এটাকে কন্টেইনার 3 না দিয়ে 5 দিই, তাহলে দেখেন 5 দিলে কি হবে দেখেন, আরও জায়গা ছেড়ে দিছে না উপর থেকে, আর একটু নিচে নেমে আসছে। এই হচ্ছে কন্টেইনার প্যাডিং একটা ক্লাস, কেমন? তারপর হচ্ছে কি আপনার কন্টেইনার বর্ডার কালার আছে, আরও অনেক কিছু ক্লাস আছে, আমরা দুই একটা ক্লাস আরও দেখব। যেমন বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম বলতে আমরা বুঝি যে একটা ওয়েব পেজকে আমরা টোটাল 12টা কলামে আমরা ভাগ করি, 12টা স্প্যানে। কেমন? যেমন আপনার এই যে ওয়েব পেজটা আছে, এটার উইথ দেখেন এখান থেকে এই যে এই পর্যন্ত, এই টোটাল উইথটাকে আমরা 12টা কলামে এভাবে লম্বালম্বিভাবে 12টা কলামে টোটাল উইথটাকে, ওয়েব পেজে টোটাল উইথটাকে আমরা 12টা কলামে ভাগ করি। কেমন? এটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের গ্রিড ক্লাস। কথা বুঝতে পারছেন কিনা? জি।
জি, আসছিলাম কোথায়? গ্রিড সিস্টেমে। আচ্ছা, গ্রিড সিস্টেমের যে বেসিক স্ট্রাকচারটা আছে, আপনার স্ট্রাকচারটা হইলো এরকম। যেমন আমি যদি এটাকে একটা রো এর মধ্যে নেই, যেমন ধরেন আমি আপনার এখানে একটা ডিভ নিচ্ছি, ডিভ, এটার ক্লাসটা দিলাম হচ্ছে আপনার রো, আর ডাব্লু রো। এর ভিতরে আমি দুইটা ক্লাস নিব, মানে আপনাদের কলামটা দেখানোর জন্য। ডিভ একটা ক্লাস, এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস নিচ্ছি আপনার ক্লাসের এই যে গ্রিড সিস্টেমের মধ্যে যে কলামগুলো আছে, 12টা কলামের কথা বললাম না আমি? এই 12টা কলাম থেকে 3 ধরনের কলাম আছে। কলাম একটা আছে আপনার স্মল, কেমন? একটা আছে আপনার কলাম মিডিয়াম, তারপর আরেকটা আছে কলাম লার্জ, আরেকটা আছে আপনার কলাম এক্সট্রা লার্জ। কথা বুঝতে পারছেন কি না? এখন কোনটা কোন জায়গায় কাজ করে আমি আপনাদের একটু আগে ইয়াগুলো দেখাইছি, বলে দিছিলাম যে এক্সট্রা লার্জ ডিসপ্লে যেটা সেটা কত পিক্সেল হয়, লার্জ ডিসপ্লে যেটা সেটা কত পিক্সেল হয়, মিডিয়াম ডিসপ্লে যেটা সেটা কত পিক্সেল হয়, তারপর হচ্ছে স্মল যেটা সেটা কত পিক্সেল হয়, এক্সট্রা স্মল যেটা সেটা কত পিক্সেল হয়, কেমন? এখন আমি আসতেছি এই ডিভাইসগুলোর, যেমন হচ্ছে গিয়ে আমি যদি বলি আপনার কলাম স্মল, আমি এখানে টোটাল 6 কলাম নিলাম, বাকিগুলো আমি এটা দিলাম না, শুধুমাত্র 6 কলামই দিলাম আমি এটার জন্য, কেমন? এই ডিবে আমি 6 কলাম দিলাম। এরপরে এটা কিন্তু একটা রো এর মধ্যে নিছি, দেখেন এই যে ডিপ ক্লাস রো, এটা একটা রো এর মধ্যে আমি এখানে একটা ডিপ নিছি, এটা দিছি 6 কলাম। আমি এখানে আরেকটা ডিপ নিচ্ছি, এটার ক্লাস দিচ্ছি আপনার কলাম এস এম, ওইটা 6 কলাম নিচ্ছি, এখানে 3 কলাম নিলাম। 12 কলামের মধ্যে আর কয় কলাম বাকি থাকলো? একটা রো এর মধ্যে, দেখেন এই যে এটা কিন্তু একটা রো, একটা ডিবে নিছি 6 কলাম, আর একটা ডিবে নিছি হচ্ছে গিয়ে আপনার 3 কলাম। আর কয়টা কলাম বাকি আছে 12টার মধ্যে? 3টা বাকি আছে। 4টা আছে, 3টা বাকি আছে। কলাম এটাও স্মল নিচ্ছি, এখানে 3 কলাম দিচ্ছি। এখন দেখেন 3টার মধ্যে 3টা আলাদা আলাদা কন্টেন্ট আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি H3 একটা হেডিং নিই, লিখলাম কলাম 6, এখানে দিলাম হচ্ছে গিয়ে আপনার কলাম 3, এটার মধ্যেও দিলাম কলাম 3। এখন এগুলোকে তো আমি পার্থক্য করতে পারবো না এখন, কারণ হচ্ছে গিয়ে শুধুমাত্র দেখা যাবে যে আপনার আলাদা আলাদা 3টা একই ইসের মধ্যে আছে। খেয়াল করেন, আমি আগেরগুলোকে একটু ইয়ে করে দিই, আগের যেগুলো আছে এগুলোকে আমি কমেন্ট করে দিলাম। খেয়াল করেন এখানে 3টা কিন্তু একই কলামের মধ্যে আছে। আরে কমেন্ট করে দিলাম, সেভ করি নেই। একই রো এর মধ্যে 3টা কলাম আছে। ও বলতেছে কলাম 6, ও কলাম 3, কলাম 3। এখন 3টার আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি আসলে কোনটার কতটুকু কি অবস্থা। বিজি আমি এটা দিলাম হচ্ছে বিজি প্রাইমারি,
এটা একটা কালার, কেমন? এটার ব্যাকগ্রাউন্ড কালার বিজি প্রাইমারি, এটা দিলাম হচ্ছে বিজি আপনার আচ্ছা বিজি একটু আগে একটা দিলাম না, ডেঞ্জার। আর কোনো কালারের প্রপার্টির নাম জানেন আপনারা? বিজি, জি, সাকসেস, সাকসেস স্পেলিং ঠিক আছে? আচ্ছা ওকে। আর আরেকটা বিষয়, আমি টেক্সটটাকে সেন্টারে, আচ্ছা পরে দিচ্ছি এটাকে। দেখেন এটাকে যদি সেভ করি তখন এখন বোঝা যাবে যে আসলে কোনটা কত কলাম নিছে। 12টা কলামের মধ্যে এই যে কলাম 6 ও গ্রিড সিস্টেমের 6টা কলাম নিছে, ও হচ্ছে 3টা কলাম নিছে, ও 3টা কলাম নিছে। বুঝতে পারছেন কিনা? টোটাল 12টা কলামের মধ্যে। আমি যদি এখানে টেক্সটটাকে সেন্টার দিয়ে দিই, টেক্সট সেন্টার, দেখেন টেক্সটগুলো মাঝামাঝি চলে আসছে। এই গ্রিড সিস্টেমের আপনার রোয়ের মধ্যে আপনি একটা রোয়ের মধ্যে একাধিক কলাম নিতে পারবেন। এখন আমরা সাধারণত এই যে দেখেন এই সাইজটা, এটা তো অবশ্যই আমাদের রেসপন্সিভ হয়েছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ এই যে দেখেন 6 কলাম। আপনার এটাকে যদি আমি ইন্সপেক্ট করি তখন একেবারে স্পষ্ট বুঝতে পারবেন আপনারা। আমি যদি মোবাইলে নেই, আচ্ছা রেসপন্সিভ কি রেসপন্সিভ না এটা এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমি যে কোনো ডিভাইসে যদি এই সিস্টেমটা চালাই, মানে এই অ্যাপ্লিকেশনটা চালাই, সে ওই ডিভাইস অনুযায়ী আমার সবগুলো কন্টেন্ট শো করবে ওখানে। কেমন? এখন দেখেন রেসপন্সিভ কলামের জন্য আমরা সাধারণত স্মল কলামটা 3 নেই, তারপর হচ্ছে গিয়ে আপনার মিডিয়াম কলামটা নেই 6, আর লার্জ কলামটাকে নেই হচ্ছে গিয়ে আপনার লার্জ ডিভাইসের জন্য 12 কলাম নেই। কথা বুঝতে পারছেন কি না? রেসপন্সিভ ডিজাইনের জন্য একটু খেয়াল করেন। আমি এখানে স্মলের জন্য নেই হচ্ছে 6, যদি আমি মিডিয়ামের জন্য নেই তাহলে, সরি স্মলের জন্য নেই 3, মিডিয়ামের জন্য 6, আর লার্জ ডিভাইসের জন্য আমরা টোটাল 12টা কলাম নিই। কথা বুঝতে পারছেন? এই গ্রিড সিস্টেমে রেসপন্সিভ সাইটের জন্য। এ গেল আমার আপনার গ্রিড সিস্টেম। তারপর হচ্ছে গিয়ে আপনার আরও কিছু ক্লাস আছে, ক্লাসগুলোকে আমি এখন দেখাবো না, পরে দেখাবো। ওই টাইপোগ্রাফি এগুলো আছে, এগুলো আমরা এখন দেখব না, আমরা টাইপোগ্রাফিটা পরে দেখব। এটা হচ্ছে সেকেন্ডারি কালার। আবার আমরা টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার তো চেঞ্জ করতে পারি, টেক্সট কালারটাও চেঞ্জ করতে পারি। টেক্সট কালার যদি আপনার এখানে মিউটেড দিয়ে দিই তাহলে দেখি কি দেখাচ্ছে। এখানে যদি মিউটেড দিই তার মানে হচ্ছে সে এখানে সাদা দেখাবে। ও না, সরি, মিউটেড মানে হচ্ছে কি আপনার এটাকে কোনো কালারে দেখাচ্ছে না। আমি এখানে হোয়াইট দিয়ে দিই, হোয়াইট কালার, টেক্সট কালারটা হোয়াইট দেখাচ্ছে। কেমন?
তারপর হচ্ছে গিয়ে আপনার এইগুলো তো টেক্সট সেন্টার দিছি একটা, মানে টেক্সটটাকে মাঝামাঝি দেখানোর জন্য। আর কালারের জন্য হচ্ছে গিয়ে আপনার টেক্সট, তারপর আরও কিছু কালার আছে, আমরা এখানে টেক্সট কালার নিই। টেক্সট ডেঞ্জার তো আমরা দেখছি, ইনফোটা দেখি। ইনফো, যদি ইনফো কালার দিই তাহলে কেমন দেখায় দেখি। দেখেন এই যে এটার কালার, এই কালারটা হচ্ছে আপনার ইনফো কালার, কেমন একটু ব্লু ব্লু লাগতেছে। তারপরে আমি আরও কিছু কালার প্রপার্টি আছে, ওয়ার্নিং যদি দিই, এই যে এখানে একটা আছে আপনার সাকসেসের জায়গায় আমি এটাকে ওয়ার্নিং দিয়ে দেখি। দেখেন ওয়ার্নিং, এই যে ওয়ার্নিংয়ের জায়গায় ইয়েলো কালার দেখাচ্ছে এখানে। কথা বুঝতে পারছেন কিনা? তো কালার প্রপার্টিগুলো কি বোঝা গেছে? বুটস্ট্র্যাপের কালার প্রপার্টিগুলো আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই তাহলে বিজি হাইপেন কালারের যে নাম আছে সেটা দিব, ক্লাসের নাম। তারপর হচ্ছে যদি টেক্সটকে কালার দিতে চাই তাহলে টেক্সট হাইপেন ওই কালারের প্রপার্টিগুলোর নাম দিয়ে দিব। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড কালারটা তো আপনারা দেখলেন, সেকেন্ডারি। তারপর হচ্ছে গিয়ে ডার্ক যদি দেখতে চান, তারপরে ওয়ার্নিং দেখলেন ইয়েলো কালার। ইনফরমেশন ট্রান্সপারেন্ট যদি দেখতে চান, তারপর হচ্ছে গিয়ে আপনার ইন্ডিকেট, ইম্পর্টেন্ট, এগুলো আছে ক্লাস নেম, কেমন? এগুলো আপনারা W3 স্কুল থেকে অথবা অন্যান্য যে টিউটোরিয়াল পয়েন্ট আছে টিউটোরিয়াল পয়েন্ট থেকে আপনারা দেখে নিতে পারেন। বুটস্ট্র্যাপের বেসিক টেবিলের যেই ইয়েগুলো আছে প্রপার্টিগুলো, এখন আমরা টেবিলের প্রপার্টিগুলো দেখব। আচ্ছা, আজান তো হয়ে গেছে না?